শতরূপের কাছে শতরূপ কি চলছে এটা? মানে আমি কিছু শুরুতেই বলছিলাম যে বিরোধী পক্ষের ক্ষেত্রে এক ধরনের ট্রিটমেন্ট দেখি, এখন কি পুলিশ মনে করছে গোটা রাজ্যে যারাই প্রতিবাদ করছে তারা সবাই বিরোধী পক্ষ? দেখো স্বর্ণালী, স্বৈরাচারীর কাছে না আলাদা করে কে পতাকা নিয়ে আমাকে প্রশ্ন করছে আর পতাকা নামিয়ে রেখে কে প্রশ্ন করছে তার জন্য দুটো আলাদা ট্রিটমেন্ট থাকে না। যে স্বৈরাচারী সে কারুর প্রশ্নেরই মুখোমুখি হবে না, স্বৈরাচারী মমতা কারুর প্রশ্নেরই মুখোমুখি হবেন না, এবং এটা যুগে যুগে দেশে দেশে সত্যি। হিটলার কখনো বলেননি যে তুমি অমুক পার্টির হলে আমায় প্রশ্ন করতে পারবে না, কিন্তু তমুক পার্টির হলে তুমি আমায় প্রশ্ন করতে পারবে, এটা হয় না কখনো। এবং সেই কারণেই আমি বলছি যে এই প্রশ্নটা এখানে খালি তুমি বামপন্থী বলো কি কংগ্রেস বলো কি বিজেপি বলো তাদের নয়, আজকে ডাক্তার থেকে শুরু করে বাকি যারা আন্দোলন করছেন খালি তাদের নয়, এমনকি তৃণমূলের নিজের লোক যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে গেছেন তখন তাদের কি পরিণতি হয়েছে পশ্চিমবাংলাতে আমরা তাও দেখেছি। কখনো শিলাদিত্য চৌধুরীকে জেল খাটতে হয়েছে, কখনো শুভেন্দু শেখর রায়কে লালবাজারে হাজিরা দিতে হয়েছে। সুতরাং প্রশ্নটা এখানে কে রাস্তায় আছে সেটা নয়, যে চেয়ারে আছে, যে শাসন ক্ষমতায় আছে সে যদি স্বৈরাচারী হয় তাহলে আমরা এটাই দেখবো। এক, দ্বিতীয় কথা, প্রথম দিন থেকে আমরা দেখছি যে পুলিশের ধর্ষণ আটকাতে পারে না, দোষীদেরকে চিহ্নিত করতে পারে না, কোনো কিছু করতে পারে না। এরা হচ্ছে গুজব ঠেকাতে এদের বিরাট তৎপরতা আছে, সেটা হয়তো কোনো অন্যায়ও নয়, গুজব ঠেকানো উচিত, অপপ্রচার ঠেকানো উচিত। কিন্তু আমি জানতে চাই শুভেন্দু শেখর রায় কেন বলেছেন যে পুলিশের কুকুর সকালে যায়নি দুপুরে গেছে? আসলে কুকুরটা সকালে গেছিল, তার জন্য শুভেন্দু শেখর রায়কে পর্যন্ত লালবাজারে তলব করা হয়েছে, কুণাল সরকারদেরকে লালবাজারে তলব করা হয়েছে। কিন্তু এই যে পুলিশ একটার পর একটা গুজব ছড়িয়ে যাচ্ছে, কখনো প্রেস কনফারেন্স করে বলছে জায়গাটা চাদর দিয়ে ঘেরা ছিল, পরবর্তীকালে অভয়ের বাবা মা বললেন যে আদৌ সেখানে কোনো চাদর ছিল না। পুলিশ ছবি দেখিয়ে একজনকে ওই ঘটনার সময় একজনকে দেখালো, বলল সে নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, পরবর্তীকালে দেখা গেল যে সে হচ্ছে অভিক দে বলে একজন হচ্ছে এসএসকেএম এর একজন ডাক্তারের ছাত্র বা হোয়াটএভার ডাক্তার, এবং সে হচ্ছে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, তৃণাঙ্কুর ভট্টাচার্যের পেছনে মিছিলে বসে থাকে। সুতরাং এই যে পুলিশ প্রেস কনফারেন্স করে একটার পর একটা গুজব ছড়িয়ে যাচ্ছে, এদের বিচারটা এবার কে করে? এরা যে তুমি এখন যখন এখানে কথা বলছি, আমি জানি না এখন বেরিয়েছে কিনা, তোমাদের স্টুডিওতে ঢোকার আগেও খবর নিলাম আমাদের 13 জন আমাদের পার্টির নেতাকে লালবাজারে এখন বসিয়ে রেখেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য, তারা কেন আন্দোলন অর্গানাইজ করেছে, তারা কি করেছে না করেছে। মানে পুলিশ এত কিছু করছে, কিন্তু পুলিশ যে প্রেস কনফারেন্স করে গুজব ছড়াচ্ছে তার বিরুদ্ধে বলার কেউ নেই, ব্যবস্থা নেওয়ার কেউ নেই। আর দেখো আমি শেষ খবর হয়েছে কোন মিছিল কোন আন্দোলন কারা কারা কোন নেতা অর্গানাইজ করছে, কিন্তু সেদিনকে রাত্রিবেলা কারা কি ভাঙচুর করলো তার জন্য পুলিশকে সোশ্যাল মিডিয়ায় গোল্লা পাকাতে হয়। দেখো মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচের দিন কলকাতায় কোথাও কোনো বোম ফাটলো, কোথাও কোনো কামান হলো, কামান চালালো কেউ, কোনো নাশকতার ঘটনা ঘটলো, কিন্তু পুলিশ খেলা বাতিল করলো, বললো ওদের কাছে নেই খবর আছে নাশকতা হবে। মানে যে নাশকতা হয় না তার ওদের কাছে খবর থাকে, আর 14 তারিখ রাত্রিবেলা যে ভাঙচুর হয় তার খবর থাকে না। আমার শেষ কথা আমি এখানে বলছি, অশোকনগরের এক প্রাক্তন কাউন্সিলর, এখন তার বহু কাউন্সিলর ওখানকার, অতীশ সরকার, তার ওই ভিডিও আমরা দেখেছি, সকাল থেকে আমরা দেখছি, কুৎসিত একটা কথা বলছে, মানে তার এবং তার বিউটি হচ্ছে এইটা, স্টেজের পেছনে ব্যানারে বড় বড় করে লেখা আছে মা বোনেদের সম্মান রক্ষার্থে নাকি ওদের ধর্ণা, আর মাইকে বলছে তোমাদের বাড়ির মা বোনের ছবিকে বিকৃত করে তোমার বাড়ির দেওয়ালে গিয়ে আটকে আসবো। এখন তৃণমূল বলছে তাকে হচ্ছে নাকি সাসপেন্ড করেছে। আমি জানতে চাই এটা কি খালি একটা দলীয় শৃঙ্খলার প্রশ্ন? আমি জানতে চাই স্বর্ণালী, একজন মানুষ যদি বলে সে তোমার বাড়ির মা বোন হোক, আমার বাড়ির মা বোন হোক, যার বাড়ির মা বোন হোক, কোনো একজন মানুষ যদি বলে মহিলাদের ছবিকে বিকৃত করে দেওয়ালে টাঙানো হবে, এইটা একটা ক্রাইম কি ক্রাইম নয়? এইটা অপরাধ কি অপরাধ নয়? তাহলে সেই লোকটাকে পুলিশ গ্রেপ্তার করবে কি করবে না? আমি বলছি এখানে সিপিএম তৃণমূল বিজেপি কংগ্রেসের ব্যাপার নেই, আমি ধরে নিচ্ছি এখানে আরজি করের কোনো ঘটনা ঘটেনি। এমনি একজন লোক যদি রাস্তায় দাঁড়িয়ে বলে যে আমি মহিলাদের ছবিকে বিকৃত করব, করে সেই ছবি আমি পাবলিক ডিসপ্লে করব, তাকে অ্যারেস্ট করার কথা কি কথা নয়? আমি জানতে চাই করা হয়েছে? এইটা কি হচ্ছে আমাদের রাজ্যে? আমরা গর্ব করি স্বর্ণালী, এখানে এটা সিপিএম এর কৃতিত্ব নয়, বামপন্থের কৃতিত্ব নয়, আমাদের বাঙালির সমাজ। আমরা গর্ব করে বলি ইউরোপের বাইরে পৃথিবীর প্রথম রেনেসা হয়েছিল বাংলায়, ভারতীয় মেডিসিনের প্রথম চিকিৎসক জন্মেছিলেন এই বাংলায়, ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি। আমরা কাদম্বিনী গাঙ্গুলির রক্ত শরীরে নিয়ে আছি, আমরা কাদম্বিনী গাঙ্গুলির সন্তান। আর সেইখানে নতুন এক মহিলা ডাক্তার হয়েছে কলকাকলি ঘোষ দস্তিদার, তার দাবি হচ্ছে যে মহিলারা ডাক্তার হয়েছে তারা নাকি কোলে বসে পরীক্ষা দিয়েছে বলে ডাক্তার হয়েছে। কাদম্বিনী গাঙ্গুলির রাজ্যে দাঁড়িয়ে আজকে আমাদেরকে এই কথা শুনতে হচ্ছে মহিলা ডাক্তাররা কোলে বসার যোগ্যতায় তারা ডাক্তার হয়েছেন, কলকাকলি ঘোষ দস্তিদার বলছে। তাকে গ্রেপ্তার করা হবে কি করা হবে না? সে একটা ফেসবুকে 2 লাইন ক্ষমা চেয়ে দিল, সব কিছু মাফ হয়ে গেল। সব সোশ্যাল মিডিয়ায় চলছে, সরকারটাই চলছে সোশ্যাল মিডিয়ায়। আমি একটু সবাইকে থামিয়ে একবার এই মুহূর্তে যাবো ডাইরেক্ট, আমি জানি না ওখানে প্রচন্ড কথা কাটাকাটি হচ্ছে। আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন, সৈকত কি চলছে? বিনীত গোয়েলের এখনো পর্যন্ত একটু
মেরুদণ্ড হলো না যে এতজন ডাক্তার, হাজার হাজার ডাক্তার তারা অপেক্ষা করছেন সকাল থেকে, তাদের সঙ্গে ন্যূনতম সৌজন্যটুকু রেখে তাদের দাবিগুলো শোনা? একদমই দেখো, পুলিশের তরফ থেকে তাদের বলা হয় তাদের বলা হয় মানে বিগত কয়েক ঘন্টা ধরে যেটা বলা হচ্ছে যে পুলিশ অ্যালাউ করবে এই আন্দোলনকারীদের মধ্যে 20 জনের যে প্রতিনিধি দল তাদেরকে অ্যালাউ করবে লালবাজার অবধি। কিন্তু আন্দোলনকারীরা বলছেন প্রতিনিধি দল যাবে, কিন্তু তার আগে এই মিছিলে এখনো পর্যন্ত যারা আছেন প্রত্যেককে বেন্টিং স্ট্রিট যে ক্রসিং, সেই বেন্টিং স্ট্রিট ক্রসিং অবধি তাদেরকে অ্যালাউ করতে হবে। তারপরে তারা প্রতিনিধি দল যাবেন লালবাজারে 20 জনের। এমনকি আন্দোলনকারীরা বললেন কোনো ধরনের কোনো ভায়োলেশনস হবে না, কোনো ধরনের কোনো ভায়োলেশনস হবে না। তবুও পুলিশ কিন্তু এই মিছিলকে বেন্ডিং স্ট্রিট অবধি যেতে দিতে রাজি নয়। পুলিশ তাদের যে বিগত কয়েক ঘন্টা ধরে যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডেই আটকে রয়েছে যে 20 জনের প্রতিনিধি দল যাবে। আমি সরাসরি দেখানোর চেষ্টা করব, আমি সরাসরি যাব, সরাসরি দেখানোর চেষ্টা করব। আপনি পুলিশের সঙ্গে আবারও কথা বললেন, হ্যাঁ পুলিশের সঙ্গে আবারও কথা বললেন অ্যাডিশনাল সিপি, কি বললেন, আপনারা কি বললেন? উনি আমাদেরকে আবার সেই একই কথাই বলছিলেন যে উনি একটা বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। ওটা আমি বিভ্রান্ত করাই বলবো যে আমরা যদি আরও আগে যাই তাহলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হতে পারে। লালবাজার যত অভিযান হয়েছে এখনো অবধি সবসময় নাকি এখানেই আটকানো হয়েছে। আমরা তাকে জানাই যে ঘটনা ঘটেছে সে ঘটনা কলকাতা কেন, পশ্চিমবঙ্গ কেন, ভারত কেন, সারা বিশ্ব আগে দেখেন। সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে আমাদের একটা, আমরা অলরেডি কলকাতায় এবং পশ্চিমবঙ্গে যত র্যালি করেছি সমস্ত শান্তিপূর্ণ, তাহলে কেন আমাদেরকে আটকানো হচ্ছে? এখানে গিয়ে আমরা বলি যে ওনারা প্রথমে আমাদেরকে যা জানিয়েছিলেন যে বেন্টিং স্ট্রিট অব্দি আমাদেরকে যেতে দেওয়া হবে, তারপর আমাদের ডেপুটেশন টিম যাবে। যে কথার খেলাপ কলকাতা পুলিশ করে আমাদেরকে প্রভোগ করছে, সেই জায়গাটাই আমরা ওনাকে আবার মনে পড়িয়ে দিই এবং বলি যে আইদার উনি আমাদের বেন্টিং স্ট্রিট অব্দি যেতে দেবেন, উনি একটি দৃষ্টান্ত স্থাপন করবেন, ব্যারিকেড তুলে দেবেন, আমরা তাতে দায়িত্ব নিয়ে হিউম্যান ব্যারিকেড বানিয়ে নিজেরা তাতে এগিয়ে যাব। আইদার এটা উনি করবেন, আর না হলে কলকাতা পুলিশের সিপি নিজে এখানে আসবেন এবং আমাদের কাছ থেকে ওই পদত্যাগপত্র গ্রহণ করবেন। যতক্ষণ না করবেন আমরা বসে থাকবো। আমরা সাধারণ মানুষের দল নই, আমরা ডাক্তারি ছাত্র, আমরা ওই 36 ঘন্টা 48 ঘন্টা ডিউটি করে করে অভ্যস্ত, আমরা সেখানেও ডিউটি করব। পুলিশ কি সন্তুষ্ট নয়, একদমই সন্তুষ্ট নয়। আমরা ওনাদেরকে মনে করিয়ে দিয়েছি যে আমরা এতদিন অবধি যত মিছিল করেছি কোনোটাই কখনোই কোনো আইন অমান্যের মতো অবস্থা তৈরি হয়নি। তাহলে আজকে হঠাৎ করে এই 9 ফুটে গ্রিল করার কি কারণ আমরা জানতে চাই, কি ভয় আমাদের? আপনাদের প্রস্তাবে পুলিশ কি বলল? আমাদের প্রস্তাবে পুলিশ বলেছেন যে ওরা চিন্তা ভাবনা করছেন, ওরা জানাবেন কিছুক্ষণ পরে। অর্থাৎ আন্দোলন করছে একদম সৈকত থাকো, তুমি পরিস্থিতি থেকে নজর রাখো। এখনো পর্যন্ত চিন্তা ভাবনা করছে যারা 36 ঘন্টা ডিউটি করে অভ্যস্ত, তারা সত্যি এত কম সময়ের মধ্যে ধৈর্য হারাবেন না।